হ্যাঁ লাভলি আপু, জি আপু ভালো কোথায় পড়া আছেন? ছিল গতকালকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? যে তার পড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গতকালকে নেটের কারণে পুরোপুরি আমি দিতে পারিনি, অর্ধেক পড়িয়েছিলাম। কত পৃষ্ঠাতে ছিল? 30 পৃষ্ঠা নাকি? মনে হয় যে 24 পৃষ্ঠা, 24 নম্বর। এখানে ছিল। না তাই দেওয়া ছিল পড়া, এরপরেরটা তার পড়েছে এখানে। হ্যাঁ এখানে ছিল, এখানে কয়েকটা পড়িয়েছিলাম। জি জি। আচ্ছা, এটা আবার হচ্ছে শুরু থেকে পড়া দিই আপনাকে, কেমন বানানগুলো আরেকবার বলে দিই। হ্যাঁ, আপনাকে তো আচ্ছা। উদাহরণটা আমি দিয়েছিলাম তাই না? জি। হ্যাঁ, এটা ছিল আপনার তাসদিদ। তাসদিদটা হচ্ছে দ্বিতীয়বার পড়তে হবে। প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে পড়তে হবে, আর দ্বিতীয়বার হচ্ছে নিজ হরকতের সঙ্গে পড়তে হবে, তাই না? হ্যাঁ, উদাহরণটা এরকমই দিয়েছিলাম। তো এটা হচ্ছে দেখেন, আহ, দুইবার আপনি কিভাবে পড়বেন। অব দাল জবর ক, দাল জবর দা, র জবর র, কদ দারো। এইগুলো তো গতকালকে পড়িয়েছিলাম। কাররতিন, আদ দাদা, না আমাম, সদ দাক, দাকত দামা। আমি হচ্ছে আপনাকে শুধু উচ্চারণটা করে দিচ্ছি, আর বানানটা আপনি পড়ে নেবেন। তারপরটা হচ্ছে হুররিমাত। তারপরটা হচ্ছে ফুসিলাত, খুব কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, উই, র তা জবর রত, উইরত। তারপরে হচ্ছে আপনার ম্যাম জু উইজাত। এটা কেমনে বানান করছেন আবার বলেন। কাফ ওয়াও পেশ কু, ওয়াও জের উই, উই, র তা জবর রত, উইরত। জি, এরকম এরকম ছিল উচ্চারণটা। উচ্চারণটা এরকম ছিল কুইরত। হ্যাঁ, এগুলো একটু কঠিন, এগুলো আপনাকে আমি বানান করে দিচ্ছি। তারপরটা হচ্ছে জুই, উইজাত। সা ওয়াও পেশ জু, ওয়াও জের উই, জু উই, জিম তা জবর জাত, জু উইজাত। আসসালামু, এটা তো পারবেন। তারপরটা হচ্ছে ওই ইমাত। ও পিয়া জবর ওই ইয়াজের ই, ওই ই। মিম জবর মা, তা দুই পেশ তুই, ওই কি মাতুন। তারপর হচ্ছে আশিক ইয়াতুন। আইন জবর আশিন, ইয়াজের শি, আশিক, ইয়া জবর ইয়া, আশিক ইয়া, তার দুই পেস্তুন, আশিক ইয়াতুন। মুহার, মুহাব্বাতুন, সরি মাহাব্বাতুন। মিম জবর মা, হা বা জবর হাব, মাহাব, বা জবর বা, তা দুই পেস্তুন, মাহাব্বাতুন। তারপরে ও বুইতন, ওয়াও ওয়াও পেশ উ, ওয়াও জবর উ, ওয়াও জবর ওয়া, উওয়া, তা দুই পেস্তুন, উওয়া। তারপরে হচ্ছে আপনার লাল জাতুন। লাম জবর লাম, রা জবর লাল, রা জবর দা, লাল দা, তা দুই পেস্তুন, লাল জাতুন। এরকম হবে উচ্চারণটা এটা। তারপরে তাও, তাওয়াল্লা, একালি টান হবে এখানে, উপরে খাড়া জবর আছে তার জন্য। তা জবর তা, ওয়াও জবর তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, তাওয়াল, লাম খাড়া জবর লা, তাওয়াল্লা, এখানে একালি টান হবে কেমন। তারপরে হচ্ছে আপনার তাজাক্কা, একালি টান হবে, তা জবর তা, যা কাফ জবর জাক, তাজাক, কাফ খাড়া জবর কা, তাজাক্কা।
তারপরে মা আবাত্তুম, মিম জবর মা, মিম আলিফ জবর মা, আলিফ টান হবে এখানে, মিম আলিফ জবর মা, আইন বা জবর আব, সরি, মা আবাত্তুম, হ্যাঁ আইন জবর আ, বা জবর বা, বা দাল জবর হ্যাঁ বা। হ্যাঁ, বা দাল জবর বাদ, বায় দাল, বা হচ্ছে এখানে দালকে ধরবে না, বা হচ্ছে এখানে তাকে ধরবে, তায়ের উপরে দেখেন তাসদিদ আছে তার জন্য, মা আবাত্তুম, বুঝতে পেরেছেন? তারপরেরটা হবে আপনার মাক্কি ইউন, মিম কাফ, মিম হচ্ছে আপনার কাফকে ধরবে প্রথমে, মিম কাফ জবর মা, কাফ ইয়াজের কি, এরকম হবে, মাক্কি ইয়া দুই পেশ ইউন, মাক্কি ইউন, এরকম হবে। তারপরে ওয়ালি ইউন, ওয়াও জবর ওয়া, লাম, তারপর লামে হচ্ছে ইয়াকে ধরবে, ওয়ালি ইয়া দুই পেশ ইউন, ওয়ালি ইউন। তারপরে নাবি কুন, নুন জবর না, বা ইয়াজের বি, নাবি ইয়া দুই পেশ ইউন, নাবি ইউন। এখানে কিন্তু একালিফ টান দিতে হবে, বায়ের নিচে যেহেতু জের আছে তার জন্য, মানে বায়ের ইয়া হচ্ছে আপনার নিজের হরফ এসেছে তার জন্য। তারপরে আপনার খফি গুন, খ জবর খ, ফা ইয়াজের বি, খফি ইয়া দুই পেশ ইউন, খফি গুন, কবি গুন, অফ জবর ক, ওয়াও ইয়াজের ই, কবি ইয়া দুই পেশ ইউন, কবি গুন, এরকম হবে, হ্যাঁ, অনেক গুণ। তারপরেরটা হবে ম্যাম এটা কি বলছেন? কোনটা কোনটা? কফের এটা আবার হুম, ক, কফ জবর ক, ওয়াই, ওয়া, ইয়া জবর ওই, ওই, ও, ইয়া দুই হ্যাঁ হ্যাঁ, ওই, ওই। অফ জবর ক, ওয়াও ইয়াজের উই, অউই ইয়া দুই পেশ ইউন, অউই ইউন, ওয়াও ইয়াজের উই, উই, তারপরে ইয়া দুই পেশ ইউন, অউই ইউন, এরকম হবে। তারপরে গনি ইউন, গইন জবর গ, নুন ইয়াজের নি, গনি ইয়া দুই পেশ ইউন, গনি ইউন। তারপর হচ্ছে আপনার ইয়া শাক ও কু, বানানটা করে দিচ্ছি, হ্যাঁ, ইয়া শিন জবর ইয়াস, শিন জবর শা, ইয়াস, সরি, ইয়া শিন জবর ইয়াস, শিন কফ জবর শাক, হ্যাঁ হ্যাঁ, শিন এসে আবার কফকে ধরবে, ইয়া শিন জবর ইয়াস, শিন কফ জবর শাক, ইয়াস শাক, কফ জবর ক, ইয়াস শাক ক। তারপরে হচ্ছে কফ পেশ কু, ইয়াস শাক ক কু, এরকম হবে। এখানে কিন্তু সবগুলো হচ্ছে কফ উচ্চারণ কত হবে। কত জায়গায় দেখা যায় ওয়া, ওয়া থাকলে এটা ওর মতো উচ্চারণ। ওয়া, ওয়া মানে মানে ওয়াও থাকলে, হ্যাঁ, জি, যে ওয়াও কোরআন থাকলে হ্যাঁ, ওর মতো উচ্চারণ ওয়া থাকলে দেখা যায়। এরকম উচ্চারণ, উচ্চারণটা একটু বলতে পারবেন? এখানে যে কব দিয়া কইছেন এটা ক, কইনে তো না। কোনটা? অউইউন, অউইউন, এরকম হবে। কফ জবর ক, হ্যাঁ, উইউন, এরকম হবে, হ্যাঁ, ওয়াউজের উই, হ্যাঁ ক, উই, হ্যাঁ হ্যাঁ, আমি আর আরেকটা এটার উপরে যাইয়া ওই উপরের লাইনের ইয়া 3 নাম্বারটা মিম আলিফ জবর মা, হ্যাঁ, আইন জবর আ, আইন, বা, হ্যাঁ, আইন বা জবর তা আ, জবর বাদ, হ্যাঁ হ্যাঁ, বা তা জবর বাদ। তার সাথে এখানে তা, হচ্ছে, তা বলতে লাগতো না। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে দালটা আপনার লিখায় আসবে, কিন্তু মানে দালটা এখানে লেখা থাকবে, কিন্তু উচ্চারণটা হবে তায়ের সাথে গিয়ে, হ্যাঁ, এখানে জি, জি, তাসদিদটা তায়ের উপরে এসেছে না তার জন্য। জি, বুঝছি। হ্যাঁ, আর কোথাও সমস্যা আছে? না, এরপরেরটা বললেন। হ্যাঁ, তারপরটা হচ্ছে জুররি গিয়াতুন, জাল র পেশ জুর, র জে র ইয়া জে রি, জুররি ইয়া তোমার ইয়া তা দুই পেশ দুর, জুররি গিয়াতুন, শাকিউন, হ্যাঁ, তারপরটা হচ্ছে শাকিউন,
শিন জবর সা, কফ ইয়া জের কি, শাকি ইয়া দুই পেশ ইউন, শাকি ইউ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা 26 পৃষ্ঠা দিকে যাব এখন, তাই তো? এটা হচ্ছে গুন্না, গুন্না দেখি। আরে বাবা এমন করো না। এখানে আমি আপনাকে প্রথম হচ্ছে পরিচয়টা দিচ্ছি, তারপর বিশ্লেষণ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার গুন্না অর্থ হচ্ছে নাকে আওয়াজ বাজানো, মানে এখানে যা লেখা আছে আমি আপনাকে তা পড়তেছি, পরে আমি আমার ভাবে বুঝিয়ে দিব আপনাকে। গুন্না অর্থ নাকে আওয়াজ বাজানো। গুন্নার হরফ দুইটি, যথা মিম আর নুন। মিম নুন ছাড়া কোথাও কোনো গুন্না হয় না। কোরআন মজিদে মোট 6 প্রকারের গুন্না রয়েছে: ওয়াজিব গুন্না, ইকলাব গুন্না, ইদগম গুন্না, তারপর হচ্ছে ইকফার গুন্না আর ইকফায়ে শাফাউই। একটা হচ্ছে ইকফায়ে শাফাউই আর একটা হচ্ছে ইদগমে শাফাউই। হ্যাঁ, তো এখানে হচ্ছে ওয়াজিব গুন্না প্রথমে দিয়েছে, আর এখানে কি লিখেছে, এখানে আমরা ওয়াজিব গুন্না শিখবো। বাকি 5 প্রকার গুন্না নুন সাকিন, তানবিন ও সাকিনের অধ্যায়ে রয়েছে। আচ্ছা, এখন আমি আপনাকে বিশ্লেষণ করে দিচ্ছি। প্রথমে আপনি আসেন গুন্না কাকে বলে। হ্যাঁ, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ দিয়ে গুন্না করিয়া পড়িতে হয়। জি, আমি একটা কথা বলি, এখানে যে টান হ্যাঁ হ্যাঁ, লেখা, যে তানবিন। হ্যাঁ মুআল্লিম প্রশিক্ষণ একটা বই আমার আমার বড় বই, এটার কোর্স করছে, এখানে তানবিন লেখা, কিন্তু আপনারা এটার মধ্যে তানবিন লেখা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাংলায় উচ্চারণে তানবিন আসবে, কিন্তু এটা আরবিতে উচ্চারণ করতে গেলে তানবিন আসবে। শব্দটা এরকম হবে। হ্যাঁ, বাংলাতে উচ্চারণটা তানবিন লেখা আসবে, কিন্তু আপনি উচ্চারণ করতে গেলে এটা তানবিন ওয়াও হয়ে যাবে এখানে। হ্যাঁ, তানবিন এরকম আসবে উচ্চারণটা। এটা আপনি সব বইয়ের মধ্যেই দেখবেন লেখা থাকে যে তানবিনের পরিচয় বা তানবিন কত প্রকার এরকম লেখা থাকে, কিন্তু উচ্চারণ করতে গেলে আপনি তানবিন এরকম আসবে উচ্চারণটা। জি, আচ্ছা, এখন আপনাকে সহজে বুঝিয়ে দেই যে এখানে হচ্ছে প্রথমে আপনার গুন্নার পরিচয় দিয়েছে। তো গুন্নার পরিচয় হচ্ছে এগুলো আমরা নিচে গেলে আরো মানে আরো বিস্তারিত ভাবে পাবো, এটা এখন আপনার পড়া দরকার নেই। যখন নিচে আসবে তখন বিস্তারিত ভাবে আপনাকে বুঝিয়ে দিবে। এখানে দেখেন গুন্না হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। আপনার যদি নুনের মধ্যে অথবা মিমের মধ্যে তাসদিদ থাকে তাহলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। এখানে হচ্ছে প্রথমে নুনেরটা এসেছে, দেখেন হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। নুনের গুন্না করার সময় মুখ ফাঁকা রেখে গুন্না করিতে হবে, যেমন আন্না, মানে দেখেন আপনি আন্না আমার সাথে সাথে উচ্চারণ করেন, আন্না উচ্চারণ করে দেখেন আপনার কিন্তু ঠোঁটটা লাগবে না। হ্যাঁ দেখেন, আন্না ঠোঁটের সাথে ঠোঁটটা কি লেগেছে? লাগেনি। আর এখন আপনি মিমেরটা উচ্চারণ করতে গেলে দেখেন মিম মা, এখন কিন্তু ঠোঁটের সাথে আপনার ঠোঁটটা লেগে যাবে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে উদাহরণ যে আপনি নুন যখন উচ্চারণ করবেন গুন্নার, তখন হচ্ছে আপনার ঠোঁটের সাথে ঠোঁট ফাঁকা থাকবে, ঠোঁট দিয়ে একটা আওয়াজ বের হবে। আর যখন মিমেরটা উচ্চারণ করবে তখন হচ্ছে ঠোঁটটা মিলে যাবে, ঠোঁটটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। জি, বুঝতে পেরেছেন আপু? জি জি। হ্যাঁ, আচ্ছা তাহলে এখন বানানগুলো ধরেন। নুনেরটা ধরেন, প্রথমে হচ্ছে আন্না, তারপরটা হচ্ছে জন্না, কুন্না, লিন্নাসি। হ্যাঁ, লিন্নাসি, খুন্নাসি, কুন্নাসি। হ্যাঁ, তারপরে মুতমা ইন্নাতুন, লা আযবাহান্নাহু। এখানে হায়ের শেষে হচ্ছে আপনার একটা ইয়ে আছে, উল্টা পেশ আছে। হ্যাঁ, কালিফ টানতে হবে। তারপরটা হচ্ছে কাআন্নাহু। হ্যাঁ, কাআন্নাহু। হ্যাঁ, তারপরে মিমেটা হচ্ছে যে মুখ বন্ধ করে, আমি যেরকম বললাম যে দুই ঠোঁট বন্ধ হয়ে যাবে, এই যে দেখেন এখানে মিমের গুণা করার সময় হচ্ছে মুখ বন্ধ রেখে করিতে হবে, যেমন হচ্ছে মিম্মা, আম্মা, সুম্মুন, মুহাম্মাদুন, মুসাম্মিলুন।
তারপরে তুম্মা। হ্যাঁ হ্যাঁ, আর নিচের দিকে দেখা যাচ্ছে না আমার দিকে, আর একটু উপরে উঠতে হবে পৃষ্ঠাটা। হ্যাঁ এখন ঠিক আছে। তারপর হচ্ছে ফালাম্মা, এখানে এক আলিফ টানতে হবে। ওয়ামিম্মা, এখানে এক আলিফ টানতে হবে। আম্মা লাতুন। হ্যাঁ হ্যাঁ, এখানে হাম্মা এক আলিফ টানতে হবে, হাম্মা লাতুন। হ্যাঁ আপু, এতটুকুই থাকুক আপনার পড়া, কেমন? জি জি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা পরবর্তীতে দেখি কি আছে তার কাছে যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো থাকবেন, ওয়ালাইকুম। ইসরাত আপু, কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি লাইনে আছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য তো বাবার বাড়িতে বেড়াতে পারলাম না। আমরাও বেড়াতে পারি না। এত নেট সমস্যা ছিল, তার কারণে চলে আসছি। আমি সেই রোজারিতে গেছি আর এখন পর্যন্ত যাই নাই। তবে ঈদের দিন আমি যাই এসে গেছিলাম পড়ছি। কিছুদিন থাকবো, এখন দেখি নেট প্রচুর প্রবলেম, মানে ওয়াইফাই তো এখানে অনেক প্রবলেম। পরে আইসা পড়ছি আজকে। জি। আচ্ছা, আপুর পড়াটা কত পৃষ্ঠাতে ছিল? আপু আমার মনে হয় 36 পৃষ্ঠায় ছিল। আচ্ছা তাহলে আমরা একটু নিচের দিকে স্ক্রল করি, হ্যাঁ। না না, 30 পৃষ্ঠা, 32 পৃষ্ঠা ছিল। হ্যাঁ এখানে হচ্ছে সবগুলো পড়া দিয়েছিলাম, আপনি জার্লিক মডেল প্রকার জি গুলো 5টাই দিয়েছিলাম। আচ্ছা জি। আপু, প্রকারের হচ্ছে আমি মাঝখান থেকে আপনাকে ধরবো, হ্যাঁ কেমন দেখি মুখস্থ আছে কিনা একটু বলেন তো। প্রকার 5টার নাম বলেন। প্রকার পাঁচটার নাম হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কলমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কলমি মুসাক্কাল, আর মাদ্দে মুসাক্কাল, মুত্তাসিল। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন বলেন তো, মধ্যে লাজিম হারফি মুসাক্কাল কাকে বলে? মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল হচ্ছে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মধ্যে মুত্তাসিলটা বলেন। মধ্যে মুত্তাসিল, মাদ্দে হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। হ্যাঁ হয়েছে। আচ্ছা তাহলে নতুন পড়া দেই আপনাকে। জি আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিচের দিকে যাবো এখন আমরা। আচ্ছা এখানে এসেছে নুন সাকিন ও তানকুইনের পরিচয়, হ্যাঁ। জি আচ্ছা আমি প্রথমে হচ্ছে আমি এখানে রিডিংটা পড়ছি, তারপর বিশ্লেষণ করে দিচ্ছি। নুন সাকিন জজমওয়ালা নুনকে বলে, নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। আর এখানে হচ্ছে তানকুইন, দুই জবর দুই জের দুই পেশকে তানকুইন বলে। এটা এত লাস্টে আসার কারণ কি, আমরা তো তানকুইন প্রথমেই পড়ে ফেলেছিলাম। জি আপু, এগুলো পড়ছি তো। এগুলা তো আমরা প্রথমেই পড়েছিলাম, এখানে লাস্টের দিকে এসেছে।
আচ্ছা, ইকলাব পড়ছি। তো নুন ইকলাব করছেন? জি, আমি ইকলাব ইকলাব পারবো। অর্থ হচ্ছে পরিবর্তন, হ্যাঁ ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া। নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায়, নুন সাকিনকে তখন হ্যাঁ মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে করতে হয়। হ্যাঁ 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 হয়েছে। নুন সাকিনের বামে যদি বা হরফটি আসে তাহলে ওই বা হরফটিকে মিম ধারা পরিবর্তন করিয়া পড়িতে হবে, যেমন হচ্ছে হ্যাঁ ফাম বিজ, এরকম হবে না? নাকি ফাম বিজ হবে, কোনটা হবে? ফাম বিজ, হ্যাঁ। আচ্ছা, তারপরটা কি হবে? তাম বুতু নাকি হবে তাম বুতু, কোনটা হবে? তাম বুতু, হ্যাঁ, তারপরে মিম বুতুন মিম এরকম হবে নাকি মিয়া বুতুন, বুতুন, কোনটা হবে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। মিম বুতুন। হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে পারবেন। এখন হচ্ছে ইকলাব, ইকলাব গুন্নার পরিচয়, এটার দিকে যাই। হ্যাঁ, ইকলাব অর্থ হচ্ছে আপনার আরেকটু উপরের দিকে উঠি। হ্যাঁ, আমার এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন ঠিক আছে। তো ইকলাবটা আমি হচ্ছে আপনাকে রিডিংটা পড়ে দিচ্ছি, তারপর হচ্ছে বিশ্লেষণ করে দিচ্ছি। ইকলাব গুন্না করার নিয়ম: ইকলাব গুন্না করার সময় দুই ঠোঁটের মাঝখানে চুল পরিমাণ ফাঁকা থাকবে। দুই ঠোঁট লাগে লাগে অবস্থায় ওস্তাদের মুখের দিকে। এটা তো আপনার উপরেরটা। ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া না, এটা তো এখানে হচ্ছে উদাহরণ আপনাকে নিচে দিয়েছে। আপু কি শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পারছি। এটা আপনাকে এখানে হচ্ছে এটার উদাহরণটা দিয়েছে। ইকলাব, ইদগম, ইজহার, ইকফা। নুন সাকিন হচ্ছে 4 প্রকার। ইকলাব, ইদগম, ইজহার, ইকফা। হ্যাঁ, এখন দেখেন আপনি ইকলাব তো আমরা শেষ করেছি না, এখন দেখেন আপনি ইদগমের পরিচয়টা দেখেন। ইদগম অর্থ হচ্ছে আপনার মিলিয়ে পড়া। ইদগম 2 প্রকার: ইদগমে বাগুন্না আর ইদগমে বেলাগুন্না। এখানে লেখা আছে বিলাগুন্না, আমরা হচ্ছে বেলাগুন্না বলেছিলাম। তো যাই হোক, ঈদগম 2 প্রকার: ঈদগমে বাগুন্না আর ঈদগমে বেলাগুন্না। আর এখানে হচ্ছে ঈদগমে বাগুন্না কাকে বলে, ঈদগমে বেলাগুন্না কাকে বলে, দুইটাই দেওয়া হবে, উদাহরণটা দেওয়া হবে। প্রথমে হচ্ছে আপনার ঈদগমে বাগুন্নাটা দিয়েছে। ঈদগমে বাগুন্না হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়া, বা বাগুন্নার হরফ হচ্ছে 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। বুঝতে পেরেছেন আপু? ঈদগমে বাগুন্নার হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টা হচ্ছে ঈদগমে বাগুন্নার হরফ। হ্যাঁ। ঈদগম, ঈদগমে বাগুন্না হচ্ছে 4টি হরফ: ইয়া, ওয়াও, মিম, নুন। ঈদগম আমরা প্রথমে কি পড়েছিলাম? ইকলাব। এখন পড়ছি আমরা ঈদগম। ইকলাব, ঈদগম, ইজহার, ইকফা, এই 4টা হচ্ছে আমরা পড়বো। তো ইকলাবটা আমরা পড়েছি। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করিয়া পড়া। এখন আমরা পড়ছি কি? ইকলাব, ঈদগম। ঈদগম হচ্ছে আপনার 2 প্রকার: ঈদগমে বেলাগুন্না, ঈদগমে বাগুন্না। ঈদগমে বেলাগুন্নার হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। আর ঈদগমে বেলাগুন্নার হরফ মনে হয় 6টি। জি। আচ্ছা, আমার এখানে দেখা যাচ্ছে না কেন? বেলাগুন্না 2টি, র লাম, সরি, বেলাগুন্না 2টি, র লাম, আর বাগুন্না হচ্ছে 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। জি। হ্যাঁ, এই 4টি হচ্ছে বাগুন্না, আর বেলাগুন্না হচ্ছে 2টি, র আর লাম। হ্যাঁ, তাহলে আমি একটু নিচের দিকে যাই এখন। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিনের বামে বাগুন্নার হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়িতে হবে। এখানে কি বলেছে? নুন সাকিন বা তানবিনের বামে যদি বেলাগুন্নার বামে যদি বাগুন্নার হরফ আসে, বাগুন্নার হরফটা ইয়া, ওয়া, মিম, নুন, এই 4টা হরফে যে কোনো হরফ যদি এখানে আসে তাহলে কি করতে হবে?
এখানে হচ্ছে গুণনার সাথে মিলিয়ে পড়িতে হবে। বেলাগুনা হরফ চারটি, চারটা হরফ যদি এখানে আসে নুন সাকিন কিংবা তানবিনের পরে, হ্যাঁ, নুন সাকিন কিংবা তানবিনের পরে যদি ইদগমে বা গুণনার চারটা হরফ আসছে তাহলে এখানে হচ্ছে গুণনা করে পড়িতে হবে। যেমন মাই ইয়াকুলু এরকম হবে। এখানে কিন্তু আপনার তাসদিদের কারণে কিন্তু এখানে উচ্চারণটা তাড়াতাড়ি হবে না। মাই ইয়াকুলু এরকম হবে না, কিন্তু এখানে গুণনা করে পড়িতে হবে। মাই ইয়াকুল, হ্যাঁ এরকম হবে। মাই ইয়াকুল এরকম হবে। হ্যাঁ ইয়াশরাবু জি। মি কয় মি কতাই মি হ্যাঁ, এখানে যে আপু দেখেন, হ্যাঁ আরেকটা দেখেন, এখানে যে আমরা পড়ছি, এই যে এখানে যে আমরা পড়ছি, আমরা কিন্তু বেলাগুন্নার হরফে কি করছি, হরফের মধ্যে আমরা কি তাসদিদ লাগিয়ে পড়ছি না? জি আমার এখানে না স্ক্রিনটা ভালো করে দেখা যাচ্ছে না, আর না মানে অর্ধেক দেখা যাচ্ছে। এই যে এখানে আমার এখানে যে হরফ আসলে গুণনার সাথে সাথে তারপরে কি লেখা আছে কিছু দেখা যাচ্ছে না, তারপর আসছে মিলি পড়তে হয়, এতটুকু দেখা যাচ্ছে। এটা ভালো করে দেখা যাচ্ছে না আমার এখানে। এখানে আপনার তাই তো বলি যে কি যেন একটা মিসিং আছে। এখানে হচ্ছে বাগুন্নার চারটা হরফ আসলে হচ্ছে আপনার বাগুন্নার হরফে তাসদিদ দিয়া মিলায় পড়িতে হবে। এখানে এই লেখাটা মনে হয় আছে, কিন্তু আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে মাই ইয়াকুলু এরকম হবে। বাগুন্নার হরফে এখানে ইয়া এসেছে না, এই ইয়ার মধ্যে তাসদিদ দিয়ে তারপর গুণনা করে পড়িতে হবে। এগুলো তো পড়েছিলাম না? হ্যাঁ, এটা আপনি কেন করতে পারবেন? তাই দেখা যাচ্ছে না তো, লাস্টের দিকে আসছে না। হ্যাঁ, তাই তাই ইয়াউমা মা, এখানে মা হবে। স্ক্রিনটা আসছিল না আমার এখানে, স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছিল, মানে মিম লাস্টের মিমটা দেখা যাচ্ছিল না আমার এখানে। এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। তারপরটা হচ্ছে আপনার হচ্ছে আপনার আমি দেখতে পাচ্ছি না আমার মেয়ের জন্য। মিম মাতরিন, হ্যাঁ হ্যাঁ মিম মাতরিন, তারপরে মিম মাসাদিন, মিম মাসাদিন তারপরটা হচ্ছে কমারন হ্যাঁ বলেন মুনিরন কমারন মুনিরন মুনিরন বা মুনিরো একালিপ্টেন করবেন। হ্যাঁ হ্যাঁ বিদুজ বিদুখ বিদুখ নিম নিম মুবিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাকিগুলো পরে আসবেন। হ্যাঁ আমি শুনবো, যদি ভুল হয় আমি উচ্চারণটা ধরিয়ে দিব। আচ্ছা আচ্ছা তাহলে এখন হচ্ছে বাগুন্নার হরফ কয়টি পড়েছিলাম? বাগুন্নার হরফ দুইটি না? আরে বাবা, বেলাগুন্না বেলাগুন্না দুটি বাগুন্না তো পড়ছে বাগুন্নার হরফ চারটি, হ্যাঁ বাগুন্নার হরফ চারটি, হ্যাঁ বেলাগুনা হরফ দুইটি। হ্যাঁ, র আর লাম, নুন সাকিন ও তানবিনের বামে বেলাগুনা হরফ আসলে গুন্না ছাড়া মিলায় পড়িতে হবে। এতক্ষণ আমরা কি করেছি? তাসদিদ দিয়ে তারপরে করে পড়েছি, আর এখন হচ্ছে আমরা তাসদিদ দেব ঠিক আছে, কিন্তু গুন্না ছাড়া পড়বো। কেমন? এটা হচ্ছে মির রহমাতিন এরকম হবে। এখানে কিন্তু মির রহমাতিন এরকম হবে না, এখানে গুন্না করা যাবে না। এখানে হবে মির রহমাতিন, মির রহমাতিন এরকম হবে। তারপরটা হবে আর আহু এরকম হবে। হ্যাঁ, এখানে গুন্না হবে না, স্পষ্ট হবে। আর হামজা র জবর আর, র জবর র, আর আহু এখানে আলিফের উপরে এক আলিফ টেনে পড়িতে হবে। তারপরে মির রব্বি, হ্যাঁ এরকম পড়ে আসতে পারবেন না বাকিগুলো। থামারো থামারো এরকম হবে, বা এরকম হবে। বাকিগুলো পরে আসতে পারবেন, আমি হচ্ছে কালকে শুনে ভুল হলে পড়িয়ে দেবো। কেমন? আচ্ছা
আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? কত পৃষ্ঠাতে ছিল আপনার পড়া? রাসায়নিক মত পার্থক্য দেখো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপনার পড়ার দিকে যাই। কত পৃষ্ঠাতে ছিল? এটা ছিল। জালালিফ মত 5 প্রকার এখানে ছিল। হুম, এখান থেকে কয়টা পড়িয়েছিলাম, মানে কয়টা পড়া দিয়েছিলাম? পড়া দেয়া ছিল। আজকে আসি আজকে। পড়া কি দেয়া ছিল না? জি আপু, উপরে হ্যাঁ, একটা পড়া কয়টা ছিল দিয়েছিলাম এটা। আপনার? হ্যাঁ, এখন আমি কোনটা পড়া দিব আর কি, এটা জিজ্ঞেস করলাম। প্রথম আমি দুইটা বলি পড়া আপু। দিয়েছিলাম আমি। আমি কি প্রথম দুইটা হ্যাঁ পড়া হ্যাঁ, দিয়েছিলাম? হ্যাঁ, জি আচ্ছা। জি। তাহলে বলেন জালালিফ মত কয় প্রকার? তারা বেশ পার্থক্য। হ্যাঁ, 5 প্রকার। আচ্ছা, তাহলে হচ্ছে মোতে লাজিম, হারফি মুসাক্কাল যা বলে। হ্যাঁ, হারফি মুসাক্কাল এটা বলে। আমি আসলে চোখের সমস্যা হয়েছে, ডাক্তার দেখাতে গেছিলাম, চোখে মাংস বাড়িছে, সময় অপারেশন করা লাগবে, তাই ভালো করে পড়তে পারি এখনো মাথায় ও খুব আচ্ছা। যন্ত্রণা হচ্ছে। আমি এই পড়াগুলো পুরো মুখস্থ হয়নি, আমি এই বানানগুলো একটু দেখছিলাম আর ওই একটা আমারও তো চোখের সমস্যা আছে, চশমা নিলাম। আমি তার চোখে আগে মাংস হয়েছে, গতকালকে না যেন, অপারেশন করা লাগবে। গতকালকে আগের দিন 3টার মতো ভুল পড়াইছি, মানে চোখে অনেক ঝাপসা দেখছিলাম। আর আমার এই চোখে আচ্ছা, আমি এটা যন্ত্রণা হচ্ছে, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও চোখ জ্বালাপোড়া করতেছিল। যাক, আল্লাহ তাআলা সুস্থতা দান করেছে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন। ওই অপারেশন করলে আমি ওই কদিন পড়বার না, আগে থেকে বলে হ্যাঁ দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আপনি ভাইয়ার সাথে কথা বলবেন, কেমন? জি আচ্ছা। আচ্ছা, এখন হ্যাঁ, আমি আপনাকে আবার পড়াটা দিয়ে দিই, আপনি হচ্ছে এটা ভালো করে পড়ে আসবেন কালকে। জি জারালিফ মত হচ্ছে 5 প্রকার। তো প্রথম 2 প্রকার পড়া ছিল মধ্যে লাজিম, হারফি, মুখাফফাফ, আর একটা হচ্ছে মধ্যে লাজিম, হারফি, মুসাক্কাল। তো মধ্যে লাজিম, হারফি, মুখাফফাফ কাকে বলে? এটা হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ যখন থাকবে তখন আপনি জারালিফ টেনে পড়বেন। আপনি যখন দেখবেন যে হরফের উপর একটা হচ্ছে তীরের মতো মোটা চিহ্ন আছে, হ্যাঁ, হরফের উপর তীরের মতো যেটা মোটা চিহ্ন আছে আর বামে তাসদিদ আছে, তাহলে হচ্ছে আপনি এটাকে জারিফ টেনে পড়বেন। এটা হচ্ছে আমি নিজেরটা বলছি, সরি, নিজেরটা বলেছিলাম। আপনি তাসদিদ, প্রথমটা হচ্ছে বামে তাসদিদ না থাকিলে। এই যে দেখেন, এখানে আপনার মার্ক করে দিচ্ছে লাল কালি দিয়ে, দেখেন লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছে তীরের মতো একটা চিহ্ন না? এই তীরের মতো চিহ্ন যদি থাকে আর বামে যদি আপনার তাসদিদ না থাকে তখন আপনি জারিফ টেনে পড়বেন। এটা তীরের মতো, আপনার সোজা কথায় যে তীরের মতো যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেখানে আপনি জারালিফ টেনে পড়বেন। আর ঢেউয়ের মতো যদি কোনো চিহ্ন থাকে তাহলে ওইটা তিনালিফ টেনে পড়বেন। হ্যাঁ, এখানে হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে জারালিফ টেনে পড়বেন। হ্যাঁ, আর একটু নিচের দিকে দেখেন, নিচের দিকে যাই আমরা। হরফের উপর মোটা চিহ্ন বামে দেখেন তাসদিদ আছে, তাহলে এটাকে, হ্যাঁ হ্যাঁ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে জারালিফটা নিয়ে পড়িতে হয়। ইহাকে মধ্যে লাজিম, হারফি, মুখাফফাফ বলে। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকবে একটা, আর একটা হচ্ছে আপনার বামে তাসদিদ থাকবে না। এই দুইটাই হচ্ছে আপনার পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আচ্ছা, তারপর 3 নাম্বারটা দেখেন, মধ্যে লাজিম, কালমি, মুখাফফাফ। আর 4 নাম্বারটা হচ্ছে মধ্যে লাজিম, কালমি, মুসাক্কাল। তো মধ্যে লাজিম, কালমি, মুখাফফাফ কাকে বলে? মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকিলে জারালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম, কালমি, মুখাফফাফ বলে। যে এখানে দেখেন মদের হরফের উপর মোটা চিহ্ন, মদের হরফ কয়টি? 3টি, আলিফ, ওয়াও, ইয়া। মদের হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে আর বামে যদি আপনার জজম থাকে তাহলে জালিফ টেনে পড়বেন, ইহাকে মধ্যে লাজিম, কালমি, মুখাফফাফ বলে। যেমন দেখেন, আল, আনা,
দেখা যাচ্ছে না, স্ক্রিনটা নেট প্রবলেম করছে, একটু লাইনে থাকেন আপু। হ্যাঁ এসেছে এখন। তারপরেরটা হচ্ছে মদের হরফের ওপর মোটা চিহ্ন বামে জজম থাকিলে তার ইফতানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। আর মধ্যে লাজিম কালমি মুসাক্কালটা দেখেন, মদের হরফের ওপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে তার ইফতানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে, হ্যাঁ এই যে দেখেন এখানে মদের হরফের উপর মোটা চিহ্ন, এই যে জয়ের উপরে দেখেন তীরের মতো একটা চিহ্ন আছে, হ্যাঁ এগুলো হচ্ছে বামের আপনি উপরে। এলা বানান, হ্যাঁ বানান করে হচ্ছে বাসায় পড়ে আসবেন, ধীরে ধীরে পড়বেন, সমস্যা নাই। আর একটা হচ্ছে মুদ্দে মুতাসিল, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকিলে চার লিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুতাসিল বলে। যেমন যা আ, শা আ, মা উন, দাও উন, এরকম। এই পাঁচটা আপনি আস্তে আস্তে বাসায় পড়বেন। আর হচ্ছে আপনার চোখে বেশি প্রেসার দিয়ে না, চোখে বেশি প্রেসার দিলে একটু অসুবিধা হবে আপনার জন্য। আপনি যত সম্ভব হচ্ছে আপনার মোবাইল থেকে দূরে থাকবেন, প্লাস হচ্ছে টিভির স্ক্রিন থেকে দূরে থাকবেন, আপনার চোখের জন্য অনেক ভালো হবে। টেলিভিশন নাই। মোবাইল মোবাইল কিন্তু চোখের অনেক ক্ষতি করে, মোবাইল থেকে অনেকটা দূরে থাকবেন। আচ্ছা ঠিক আছে। আহ, এমনিতে যদি চশমা ব্যবহার করে, হ্যাঁ চশমা পরে হচ্ছে মোবাইলের স্ক্রিন দেখতে পারবেন। আমি বর্তমানে চশমা পরে আপনাদেরকে পড়াইছি। আচ্ছা ভালো থাকবেন আপু, হ্যাঁ দোয়া রইল, আল্লাহ তাআলা সুস্থ দান করুক আপনাকে। ইয়া আমানিল্লাহ। আচ্ছা আসসালামু আলাইকুম।